আর জরিমানা করলাম 60 যে প্রসেশন লাগছে আর এটা লাস্ট করার মতো নাহলে এবার আমি কিন্তু আপনার ই করে সিল করে দেবো। আপনি আগেও এই ধরনের ইয়েগুলোকে আপনি স্বীকার দিন, মানে খাবারগুলো যে মাংসগুলো খেয়েছে যারা রেস্টুরেন্ট থেকে খাওয়া শেষ হয়ে গেছে, তারপরে দেখেন সেই মাংসগুলো আবার তারা জড়ো করেছে শেষ কত শেষ হয়ে এই দেখেন ভাতটা লেগে আছে, পোলাও যেগুলো আছে। আচ্ছা ইসলামী যদি খান সেটা কতটুকু খাবার যুক্ত করতে পারবে? আপনি কাউকে না কাউকে তো খাওয়াচ্ছেন। আমাদের কাছে রাজীব নামে একটা স্টুডেন্ট আমাদের কাছে লিখিত দরখাস্ত দেয় যে পুরাতন নান্না কাচ্চি বিরিয়ানিতে রিউজ মাংস বা এই ধরনের ব্যবহার করা হচ্ছে। সাধারণতভাবে আমাদের কাছে এরকম অভিযোগ অনায়াসে থাকতে পারে, অনেক সময় তারা মোটিভেটেড হয়ে করে থাকে। তো এটা যেহেতু আমাদের কাজ, আর যেহেতু কিচেনটা আসলে থাকার কথা রেস্টুরেন্টের সাথেই, কিচেন যেহেতু নেই, এটা বেশ কদিন ধরে এরকম হচ্ছিল। তো তখন আমরা আজকে তারা যে কিচেনগুলো করে বাসা বাড়ি দুটা বিল্ডিং এর একটা 2 তলা নিয়ে তারা করছে। তো আমরা পরপর দুটো রেস্টুরেন্টে আমরা যখন গেলাম, যাওয়ার পরে আসলে আমরা তার ফ্রিজগুলো চেক করলাম যে এর যুক্তিকতা দেখার জন্য, এবং এই ফ্রিজ থেকে আমরা এগুলো আবিষ্কার করলাম যে প্রথমত হচ্ছে যে পাকা মাংসগুলো কাঁচা মাংসের ভিতরে থাকবে না, এগুলো জাম তৈরি করে। সেক্ষেত্রে এটা আলাদা আলাদা রাখতে হবে। তারা একসাথে রেখেছে এক। আর সবচাইতে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে তারা যে বালতির ভিতরে যে মাংসগুলো পরিত্যক্ত হয়ে যায় ভোক্তা খাবার পরে রেস্টুরেন্টে, সেই মাংসগুলো তারা একত্রিত রেখেছে। তাহলে ওই স্টুডেন্ট যে আগে আমার কাছে অভিযোগ করেছে তার সত্যতা 100 মিলে গেল। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এবং এর প্রেক্ষিতেই যেটা আমি কখনো শুনিনি বা দেখিনি এরকম হয় যে রিউজ করা মাংসগুলো আবার নাকি পরিবেশিত হয়। তো সেটার প্রমাণও আমরা পেলাম, এটা আমরা আপনারাও দেখতে পেয়েছেন। এবং আমরা এই পাকা মাংস এগুলোর ভিতর পেয়েছি, এবং কতগুলো আমরা রং ব্যবহার করা দেখছি তাদেরকে, যে রংগুলো অথরাইজড না, বিএসটি অনুমোদিত না। এবং আরো দেখতে পাচ্ছি যে প্লাস্টিকের এর ভিতরে গরম গরম মাংস এগুলো রাখা হচ্ছে। তাদেরকে গতবারও বলা হয়েছিল এটার জন্য আপনি স্টিলের জার ব্যবহার করবেন, কারণ প্লাস্টিকের গরম কিছু ব্যবহার করলে এটা আসলে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া তৈরি করে, যেটা ক্যান্সার উদ্দীপক হিসেবে কাজ করে। তো সেজন্য আজকে ভোক্তা অধিকার আইনের 43 ধারায় অবৈধ প্রক্রিয়া পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ এই ধারায় তাকে, এবং 45 ধারায় 10 তাকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং তাকে আজকে আরো ওয়ার্ন করা যাচ্ছে, যদি এটা তারা আবার দেখা যায় তাহলে আমরা আরো কঠোর ব্যবস্থা আইনি ব্যবস্থা গ্রহণ করবো। ধন্যবাদ।